আসসালামাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন এই যে আজকে একটু মন চাইছে, আমরা তো নোয়াখালীর মানুষ, একটু মন চাইছে নোয়াখালীর মানে ঐতিহ্যবাহী যে খাবারগুলা সেগুলা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার। মানে এগুলা তো সবাই বেশি বেশি পছন্দ করে, সব জেলাতে অনেক পপুলার খাবার আছে, সব খাবারই ভালো, কিন্তু আমরা মাঝে মাঝে খাই। আমরা বলতে আমি আমার বাচ্চাদেরকে এখানে এগুলা মানে দেখাই, শিখাই। ওদেরকে যদি আমি না শিখে তাহলে কে শিখাবে? ওরা তো নোয়াখালীর কোনো ঐতিহ্যই বুঝবে না, কারণ ওরা তো মানে এদেশে জন্ম, এদেশে, সেই জন্যে ওরা চেনার জন্য ওদের জন্য এগুলা করি, আর আপনাদের সাথে শেয়ারও করি। কারণ শেয়ার করলে বিদেশে তো সময় যায় না, একটু এটা সেটা আলু চালু করলে টাইমটা যায়, আর স্বজনদের কথা তেমন একটা মনে পড়ে না। এই যে দেখেন আমি এখানে অনেকগুলা লাল মরিচ ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা, আর এখানে অনেকগুলা রসুন এগুলাকে খোসা ছাড়িয়ে এরপরে ভিজিয়ে রেখেছি। এখন আমি আমার ছোট্ট একটা পাড়া আছে, এই পাড়ার ভিতরে এগুলা বেটে নিব, ভালো করে বেটে নিব। বাটার পর কি করব দেখবেন একদম ইউনিক। যদিও নোয়াখালীর হয়, নোয়াখালীতে তো আপনার মাছ দিয়ে, কাঁচকি মাছ দিয়ে, ছোট গুঁড়া মাছ দিয়ে মরিচ খোলা দেওয়া হয়, মাছের পেটি দিয়ে দেওয়া হয়, তাছাড়া আপনার চিংড়ি মাছকে ইয়ে করে দেওয়া হয় মরিচ খোলায়, মানে নোয়াখালী। এখন আমি মরিচ খোলা করব না, কিন্তু বাংলাদেশ থেকে আমার বাবা আসার সময় আমি 1 কেজি লবণ দেয়া ইলিশ আনাইছি। বাংলাদেশে যে ইলিশগুলা লবণ দিয়ে রাখা হয়, সেই লবণ দেয়া ইলিশগুলা, সেই ইলিশ থেকে আমি 1 পিস ইলিশ নিয়েছি, অনেক বড়। এই ইলিশ মাছকে ছোট ছোট পিস করে নিয়েছি। সেই ইলিশ মাছ দিয়ে আজকে দারুণ মজাদার একটা রান্না করব। সেই রান্নাটা আমার বাচ্চারাও পছন্দ করবে, ওরা যেন বুঝে নোয়াখালীতে কি কি হয়, কি কি জনপ্রিয়, কি কি খেতে ভালো লাগে। বিদেশ তো চিরজীবন থাকবে না, সেই জন্য ওদেরকে এগুলা আমি মানে চিনাচ্ছি। তা এখন আমি এটাকে বাটবো, বাটার পর আমরা কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। এই যে ছোট্ট একটা ফাড়া দেখেন, এটা আমার ছেলে আমাকে গিফট করেছে, এই ফাড়াটা আমার জন্মদিনে। এই যে আমি এগুলাকে এভাবে ছোট্ট একটা ফাড়ার ভিতরে আস্তে আস্তে ঘুষে নিব, পিষে নেবার পর শেষ হয়ে যাবার পর কি করব দেখবেন। এই যে দেখেন মাস্টার্ড অয়েলটা আমার এখন লাগবে। তারপরে এখানে নিলাম আমি হলুদের গুঁড়া 1 চামচ, তারপরে এখানে অনেক গুঁড়া 3 চামচ মরিচের গুঁড়া নিলাম। তারপরে এই যে দেখেন লবণ দেয়া ইলিশ, মিষ্টার লবণ দেয়া ইলিশ। এখানে আমি লবণ নিই নেই, কারণ লবণ দেয়া ইলিশকে আপনি যতবারে ধুবেন এরপরেও লবণ হয়। আমি ওই দিন নিউজে দেখছি বিমানে 11টা ইলিশ নিচ্ছে, যে কোনো একজন যাত্রী বাংলাদেশ থেকে। এই দেশে তো ইলিশের অনেক দাম, তাও বাংলাদেশ থেকে আসে না, মায়ানমার থেকে এগুলো আসে। তো ইলিশ মাছ থেকে দুর্গন্ধে পুরো বিমান আবার মানে বিমান ল্যান্ড করছে আবার কিছুক্ষণ যাবার পর, কারণ বিমানে দুর্গন্ধে মানুষ থাকতে পারতেছে না। এটা মানে বাংলাদেশিদের একটা সারা বিশ্বে ছড়ে গেছে। তাই সেই জন্য আমরা কাঁচা মাছগুলো আনতে পারি না। আমরা দেশে তো যেতে পারি না, কারণ দেশে আপনার যেতে কত পয়সা খরচ, আসতে যাইতে টিকিটে ভরা পয়সা। তাছাড়া এখানে তো মানে লোকজন আরো রেখে যেতে হয়, সবাইকে তো আর নিয়ে যাওয়া হয় না। তাছাড়া দেশের আবহাওয়া, দেশের মানে এই চলাফেরার সাথে কমফোর্ট হয় না ওদের। আমি একবার আমার সবগুলো বাচ্চাকে নিয়ে বাংলাদেশে যখন আমি একবার গেছি, তখন আমি 2 মাসের টিকিট কাটি গেছি। 1 মাস 6 দিন থাকি, আবার আমি টিকিটটাকে সামনে আনাই আবার চলে আসছি, মানে টিকিট উজে চলে আসি। আমরা উজে করি নোয়াখালীরা, টিকিট আবার চেঞ্জ করি আমি আবার ছুটি থাকিও আবার চলে আসছি। তাই এখন লবণ দেয়া ইলিশটা আনতে একদম নিশ্চিন্তে আনতে পারি, এটা কোনো সমস্যা হয় না। বিমানেও আমাদেরও, যদিও এটা অনেকে পছন্দ করে না, এটা অন্যরকম একটা মানে গন্ধ, কিন্তু এরপরেও আমি এদেরকে শেখানোর জন্য এটা করি। এই যে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আচ্ছা এখন দেখি কিভাবে কি করব। আর আমি এখানে এই যে আমি নিয়েছি দেখেন লাউ পাতা, এই লাউ পাতার ভিতরে করবো। লাউ পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন লাউ পাতার ভিতরে দিয়ে করব। আপনাদের মন চাইলে আপনারা যেটাতে মন চায় সেটাতে করতে পারবেন, ভিন্ন স্টাইলে। দেখেন আমি এখন স্টার্ট করব কি করব। এই যে মরিচটা আমি বেটে নিয়েছি, এখানে অনেকগুলা মরিচ। তারপরে দেখেন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি,
এখানে প্রায় 7 চামচের মতো মরিচের গুঁড়া দেখেন ইচ্ছা মতো দিছি, কারণ ঝালটা আমরা পছন্দ করি। তারপরে এই যে ইলিশ দেখেন, এখানে ইলিশের ভিতরে যথেষ্ট লবণ আছে, আর দিব না। তারপরে দেখেন এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। এখানে এই যে লাউ পাতাকে কুচি করে নিয়েছি, এটা এখানে দিব, এখানে দিয়েছি। তারপরে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে এই যে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা মাস্টার্ড অয়েল, যেন স্মেলটা ভালো আসে। এগুলাকে ভালো করে আমি সবগুলোকে মিশিয়ে নেব। এই যে এটার ভিতরে নিয়ে নিচ্ছি, কারণ এটা বাটিটা ছোটো, মেশাতে সমস্যা হবে আমার, কারণ অনেকগুলো জিনিস তো এখানে, সেই জন্য এটার ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে আমি এখানে 6-7টা যেগুলো নিয়েছি সবগুলো এখানে এইভাবে করব। এটা অন্যান্য জেলাতেও হয় এভাবে। এই যে দেখেন, আপনি যেভাবে মন চায় সেভাবে এটাকে মুথে নেবেন, গুঁজে দিবেন, গুঁজে। এই যে দেখছেন, এইভাবে গুঁজে নিয়েছি। গুঁজে নিয়ে এখানে এই যে একটা টুথপিক, এটা দিয়ে এভাবে করে নেব। এই যে বাস হয়ে গেছে। এভাবে করে আমি আরো একটা বানাই আপনাদেরকে দেখাবো। এই যে টুথপিক দেখেন, প্যাকেট থেকে টুথপিকগুলো খুলে নিয়েছি। আমি বেশি বেশি করে দিচ্ছি, আপনারা আরো কমাই দিবেন। আরো কম কম করে দিলে আর এত বস্তা বস্তা লাগবে না, আপনারা আরো কম কম করে দিবেন, কারণ আমাদের এখানে লাউ পাতা পেতেও কষ্ট হয়। এই যে দেখেন, আরো একটা করে দেখাচ্ছি এইভাবে। এটা আমার সাথে ফাইজলামি করতেছে, এদিক দিলে সেদিক যায়, সেদিক দিলে এদিক যায়। এভাবে আরেক স্টাইলে করে আপনাদেরকে দেখাবো। এটা করলাম, এই যে দেখেন। এখন আমি আরেক স্টাইলে বাঁধবো। যার কাছে যেটা থাকে, হয়তো অনেকের কাছে টুথপিক হয়তো থাকে না, সেই জন্যে এটা পাছাতে আমরা সবাই পারি। এটা এগুলা নাপ্তা কাম, ঝামেলার কাম, আমরা নোয়াখালীরা বলে নাপ্তা কাজ। এই যে দেখেন, এইভাবে মুচড়ে মুচড়ে নিচ্ছি। তারপরে এটা এইভাবে সুতা, কটন সুতা হতে হবে। পলিস্টার সুতা যদি হয়, পলিস্টার সুতা ছিঁড়ে যায়। এই যে সুতাতে গিটটা দিলাম, সুতা দিয়ে গিটটা দিলাম। দেখেন, এগুলো আমার দাদি বানাইতো। আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমার দাদি বানাইতো। আমার দাদি বানাইলে আমরা মজা করে খেতাম, কিন্তু আমার মা করতো না। আমার মার এত চিকন গায়ে হয় না। এই যে দেখছেন, সুতা দিয়ে, ফিক দিয়ে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে করবেন। সবগুলো আমি বানিয়ে নেব, এরপর আমরা ফিরে আসবো। আমাদের সাথে থাকুন। এই যে দেখেন, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালায় প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এখানে অত বেশি দিব না, হালকা একটু, এই 4 চামচ, 1 চামচ একটু তেল মেরে দিছি। দেখেন, এই যে ফাটিয়ে দেখাও যাচ্ছে না। এখন আমি বিসমিল্লাহ এগুলাকে দিয়ে দিব। আমাদের বাংলাদেশে এই শাক পাতা কেউ খায় না, আর আমরা বিদেশে বসে এই শাক পাতা পাই না। পয়সা দিয়ে কিনলেও আমাদের সময় মতো আমরা পাই না, বুঝছেন? আমাদের কপাল, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। দেখছেন, এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি আবার উল্টে দিব। এই যে দেখেন, মাশাআল্লাহ আওয়াজ করতেছে। এই সুপটা উল্টে দিচ্ছি। ওয়াও, কি একটা গ্রান আসছে রে ভাই, কি বলবো, দারুণ গ্রান আসতেছে। মানে ইলিশ মাছের যে গ্রান, এই গ্রানটা একদম অন্যরকম। এই যে দেখেন, সবগুলোকে উল্টে দিচ্ছি।
গ্রানটা অন্যরকম আসতেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও মজা হবে। আমার বাচ্চারা ভীষণ খুশি হবে। এই যে দেখেন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু, বেশি দিব না, অল্প একটু তেল দিয়ে আবার ঢাকনা দিব। ঢাকনা দিয়ে মানে চুলার ফ্লেমটা লোতে না, মিডিয়ামে আছে। এরপরে আবার দিয়ে দিব। এভাবে করে আরো 5 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। এই যে দেখেন চুলাটা আমি অফ করে দিয়েছি, দিয়ে একটা একটা করে তুলে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগবে। দেখেন সবগুলো আমার তোলা হয়ে গেছে, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এই যে এই খাবারটা আমি যে ইয়ে করতেছি, মানে স্মেলটা আসতেছে, স্মেলটা মানে একদম কড়া স্মেল। আমার এখন মানে খেতে ইচ্ছে করতেছে। আমি খাবো না আমার বাচ্চাদেরকে খাওয়াবো, না এটা আমার বাবাও পছন্দ করে না, আমার বাবার জন্য পাঠাবো, বুঝতেছি না। আমার বাবা তো এখানেই থাকে, সবাই আমার এক গোষ্ঠী, সবাই আমি আনছি, সবাই এখানে থাকে। তো সবার ব্যাপারে একদিন বলবো, ভিডিও করবো, আমাদের সাথে থাকবেন, শুনবেন। এখন এই যে দেখেন জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতে আরো বেশি ভালো লাগবে। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে একটা খুলে দেখাবো। দেখেন একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এখনো ধোঁয়া উঠতেছে। ধোঁয়াটা কি সুন্দর লাগতেছে, দেখেন, দেখছেন? এই যে ধোঁয়া দেখা যাচ্ছে তো, ইস দেখতে কতটা সুন্দর, খেতে আরো মজা লাগবে। এই যে দেখছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা আরব গাল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমি বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন, আপনারা সবাই এইভাবে বানাবেন। দেখছেন এখনো ধোঁয়া উঠতেছে। এখন আমি ক্যামেরাটা অফ করার সাথে সাথে ওরা নিয়ে খেয়ে ফেলবে, আর বলবে প্রতিদিন সবসময় এগুলো করতে অনেক ঝামেলার ব্যাপার। আপনার বিদেশে তো হেল্পিং হ্যান্ড কেউ থাকে না, বাংলাদেশে থাকে, আমাদেরকে সারাক্ষণ কাজ করতে হয়। আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।